দুঃখের কথা একটা মনে পড়ছে কই আলাইতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উনি যখন দেশ স্বাধীন করে দেশ হয়েছে মানুষটি উনি পাকিস্তান জেলখানার থাকতে এই দেশের মানুষে রোজাও রাখছে বেরিয়েতে বেড়ার লেগিয়া এত মায়া করছে ওনার মনটাও আসিল বড় হয়তো লাস্টে কিছু সিদ্ধান্ত নিতে সব সিদ্ধান্ত তো আর ঠিক হয় না কিছু হয়তো ভুল টুল করছে আচ্ছা করুক গিয়া এটা আমরা দেখার বিষয় না কেন আদার ব্যাপারী জাহাজের খবর আমি মুস্তাক ফৈজি এত জায়গা তার দিয়া লাভ নাই কেন আমি শুধু মানুষ শুধু ভাবি যেটা করতাম চাইতে আছি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 32 নম্বর ধানমন্ডির থাহে এক গ্রামের বেড়ায় বেড়ার খুব ভক্ত হ্যাঁ বেড়ায় গাছও লাউ ধরছে কচি লাউডা আর কয়টা ডোকামোকা লইয়া গেছে হ্যাঁ বেড়ার বাইক গিয়া গেছে পরে পুলিশ এই দারোয়ান যায় কি চাই কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাই দাদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাই তোমার মতো বেড়ার লোকে দেখা করলে সময় আছে তখন যখন এবারে তর্কাতর্কি করতেছে এবারে আও কাবিলাতে আইছি তোর দেখলো এই এবারেও জোরে জোরে কয় দারোয়ানও জোরে জোরে দম খায় বঙ্গবন্ধু দোতালাতে হুন্ডা লাইছে হুন্ডা সেরা বঙ্গবন্ধু নিচের সিঁড়ির দিকে নামতে নামতে কয় কেন রে হানা কয় সাপ ওই কাবিলাতে বিলে একবার তরকারি লই আইছে কিতা করতাম কয় তরকারি রাখা দাও আর সারে হ্যানতে কইছে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা আমার একটু ব্যস্ততা আছে তা আমারে তো দেখছেন বাড়িতে ভালো আছে সবাই কই জি স্যার ভালো আছে আপনারা যে এক নজর দেখছি স্যার এই কথা পেতে কান্দা দিছে বারান্দাত খেলি রইছে ব্যাগটা লইয়া ওই দারোয়ানে মালডি উফরে লইয়া গেছে মালডি রাখিয়া সেটা ব্যাগটা লইয়া আইতেছে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 20টা টেহা দিছে 2টা 10 টিকা নোট কয় নে গরিব মানুষ কাবিলাতে আইছে মায়া করছে গাড়ি ভাড়া 20টা টেহা দিয়া দে 20টা টেহা দিছে পরে হেতে করছে কিনা সিঁড়ি দিয়া নাইমাইয়া দারোয়ান ওই যে কৃষক যেতে তার আইনা দিছে 10 টেহা কয় টেহা কথা কয় কয় টেহা তারে যখন 10 টেহা দিছে তে টেহারা লইয়া কান্দা দিছে আমি কি তরকারি বেসনের লেগে আমরা কাবিলা বাজার নাই কাবিলাতে না ওরে নিমসল লয়ে যে গেম দাম বালা পায়াম সারের কি আমি টেহা দিয়া তরকারি দিতাম আসলাম আমি মহব্বত করে দিতাম আইসি আর যা সারে আমারে 10টা টেহা দিয়ে বেজ্জুতি করন আমি কি টেহার লাগিয়া ইসলাম আমরা টেহার কাঙ্গাল আমরা গরিব হইতে হয় টকান্না পয়সা নিহি লইতে হয় এই কথা কইয়া হাতে কানতে আছে তারি জিজ্ঞাসা বাড়িটা কিতা কইলেন কই উর্দু তো কয় উর্দু কে আমরা কয় হায় লাগাই দিছি না পিছিয়ে দিয়া হাম গরিব হইতে হয় টোকান্না পয়সা নিহি লইতে হয় হাতে হায় লাগাইয়া উর্দু বানাই দিছে যখন আমরা টেহারা লইয়া কান্দে শেখ মুজিব আবার হুন্ডা লইছে বঙ্গবন্ধু হুন্ডা সেরে আবার নামবে আইছে কি তারে কয় স্যার এবারে কান্দে কয় কান্দে কে রে তখন হেবারে যাও এদিকে কান্দো কে রে কয় স্যার আপনি এই তরকারিকে আমি ব্যস্ত বেচলাম আপনি কেমনে আমার 10টা টেহা দিলেন কয় টেহা কয়টা কয় স্যার 10টাই যে টেহার আতল হইছে না শেখ মুজিব মুস্কি হাসি দিয়া চোহের ফোনারাত ফানি জমে গেছে গা আইস দিয়া কইছিল যেই দেশ দোতালাতে 20 টেহা নামতে নামতে 10 টেহা হইয়া যায় এই দেশটার আগ্রহী লোক ঠিক কিনা এই দেশটার আগ্রহী বোকারা এই দেশটা আফগানের লক্ষণ নাই আব্বা আমরা গজবে ধরছে ঠেলা ফুইরা মরণের লাইন হইছে বাংলাদেশ আমার বাংলাদেশ যেই হাজার হাজার প্রাণের বিনিময়ে মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে যেই দেশটা আমরা স্বাধীন করলাম আগে না মানুষের দোষ দিছ কি কইছ যে ব্রিটিশরা আমরা লুট্টা ফেট্টা খায় তারা গেছে গা 1947 সালের 23 জুন 1947 সালের 23 জুন তারা 1757 সালের 23 জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত কইরা ইংরেজরা ক্ষমতা পাইছে 200 বছর শাসন করছে 1947 সালের 14 আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হইছে 1947 সালের 14 আগস্ট থেকে পাকিস্তানিরা আমরার উপরে শাসন এবং শোষণ শুরু করছে আমরা চন্দ্রগুনা পেপার মেল কাগজ বানায় এটা উঠলো কেন এই বুঝছে না নতুন আমার মাহফিল নতুন
এই মাহফিল আউন যাইব বন যাইব, বেশি মেহনত লাগলে মোটা একটারে কুলবালিশ বানাইও হুতনও যাইব, কিন্তু উডন যাইতো না ভাই সাহেব। এবারে মনে করছে অন্য হুজুরের মাহফিলের মতো। কি কারবারটা যাইতেছেন না, টের পাইতেছেন না, বাস ঢুকতে আছে আর এবারে বাড়ি গেইতে আছে। কথাটা কি কইয়া লাইতা চেয়ারম্যান সাহেব কি কইরা বইয়েন আর মানে হুজুর দাওয়াতে রুশি মজাইলা মজার মার হাবা কয় না রে। চন্দ্রগুণে পেপার মেইল আমরা তারা কাগজ বানাইতো, হেই কাগজ করাচিতে গুড়ন দিয়ে না আডানার কাগজ ছিলমের না দেখতে হবে। আমরা তারা সেইটা গেছে গা কিতারে কাগজ হয়, আমরা এগুলো হ্যানতে গুড়ান দিয়া নি খেতো, ভাত খায়াম ডাইরেক্ট এমনি গুড়ান দিয়া খায়াম খেতো। আমরা তারা চেচ্ছে বাচ্চা না সহজ সরল মানুষ। কয়দিন পরে দেহে আমরা যারা কৃষক এই গরিব মানুষটিও যেই মেহনত করে চিনি গুড়া কালি জিরা এরকম সিহন সিহন দান করতো। আমি মুরব্বীরার মুহ শুনছি ধান দিয়ে ভাতিয়ে উঠলে খেতের লাইলে দিয়ে আটলে লেল্লিরা বাতাস আইলে চাউলের গন্ধ, ওই গাছও থাকতে ধান গাছও থাকতে চাউলের গন্ধ পাওয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এই বেড়াইতে নাইল্লা করতো, নাইল্লা নাইল্লা চিনেননি? এই নাইল্লা করতো 3-4 কানি খেত নাইল্লা বানিয়ে রাখতো, হগল দিয়ে নিয়ে খালো বিলো বিছাইতো, এটি একবারে ফুচ্ছা যাইতো গা বেড়াইতে বেরিয়েতে সুইটটা বুড়ায় হগলে মিলে আম গাছের তলে সিফা সাফাত এই ফাটটি লইতো, খোলা দিয়ে আলগা করতো। এই লইতে 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 অনেক বুড়া বেড়াইতে আঙ্গুলের সিফাত গা হইয়া যাইতো গা, বা ফাওয়ার সিফাত আঙ্গুলের সিফাত। এরপরে বুড়া বেড়াইতে এই মুন্দি দিয়ে আটতো, এই হাতের মধ্যে মেহেন্দি তো গা মজনের লেগা সুইটা সুইটা ফলাফেনে মনে করতো দাদাই বোধহয় শেষ বয়সে আবার বিয়া করতে আছে। ফলাফেনে আইসে কইতো কি দাদা বিয়া নাকি? গাও বিয়া না গাও। আমরা তারার উপরে কম জুলুম করছে না। এই চাউল করতো আমরা তারা, খাইতো পাকিস্তানিরা, কাগজ বানাইতো আমরা এগুল করাচিতে গুড়ান দিয়া সিল বানাই না বেচতো, আডানার কাগজ দেখতে হা আমরা তারা সাংঘাতিক শিখতে গেছে গা। এখনো আরো সেট আছে। আমরা এই ফাট দিয়া কার্পেট বানাইতো, এই কার্পেট শোভা পাইতো পাকিস্তানিদের বেডরুমে আর ড্রয়িং রুমে। এই 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আপামর জনতা যার হাতে যা আছে, কামাইলার ডাইলটা, বাঁশের গুড়াটা, কান্দের ভাতটা, আহারে ফিডা 9টা মাস লাগাইয়া ফিটটা তুষ করে লাইছে। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম জল করে জ্বলে উঠলো। নাম তার আমার সোনার বাংলা। আমি তোমার আজব কারবার হইল আমার এই সোনার বাংলা। এখন আর ব্রিটিশও নাই, ইংরেজ আছে, কথা কইয়েন মাথা লাল্লে হইতো না। ইংরেজ আছে, ইংরেজ আছে, পাকিস্তানি আছে। তো আগের তারা না দোষ দিছ ইংরেজ রান্ডারে লুটটা বেটা খাইয়ালায়, আগে দোষ দিছ পাকিস্তানি রান্ডার সব লইয়া যায়। অহন্দি ইংরেজও নাই, অহন্দি ব্রিটিশও নাই, অহন্দি পাকিস্তানিও নাই, ওহন রোডের বদলি বাস দেয় গেলা। অহন্দি আমরারে মেম্বার, আমরারে চেয়ারম্যান, আমরারে এমপি, আমরারে মন্ত্রী, আমরারে সচিব, আমরারে আমলা, আমরারে কামলা, আমরার আয়া, আমরার ভায়া। কি উচিত কথা কইলে আর ভাল লাগে না, উপরে পড়তাছে কেরে অহন দেয় গেলা। অহন তো কেউ নাই, পাকিস্তানিও নাই, ব্রিটিশও নাই। অহন আমরা দেশটা আমরা গইতাম পারি না কেরে, পারবা কেমনে? তোলারে বেড়াইয়া খাইয়া লইও, ঠিক নিয়ে। অহন বেহতেরা মানুষ নাই, সংগ্রামী বছর সব মারা গেছে বেহতেরা। অহন আমরা তারা যেই চালাক হইছে, চালাক হইতে হইতে এত আগুয়াইছে, রডের ভিতরে দেওয়ানোর কথা আছিল, এই ব্রিজের ভিতরে দেওয়ানোর কথা আছিল রড, দিয়া বইছে বাঁশ।
আড্ডার পত্রিকা তাইছে ব্রিজ যখন উদ্বোধন করছে না লইয়া পড়ছে তখন তারা মাসাল্লাহ ব্রিজেরই রগলে ভাগ করে ভাই তুলে জিগিতেছে বেড়ায় আমরা তারা কেন হ্যাঁ আমরা দেশের মন্ত্রীরা আবার কইছে এমন একটা দিন আইব বাংলাদেশকে ফলো করার জন্য আমেরিকাতে লোক আইব আমি কই বেশি দিনের নাই ব্রিটিশ টাইমটা লইয়া ফলো করে এটা সাউন্য আইব কইরা গেলা এমনি সিহন জিংলা দিয়া লুঙ্গিটা উদম করে হাফ দা ফিটন যাইতো ফয়লার বছর মোজাম্মেল ভাই ফয়লার বছর যাইতে বাস দিছিল তারে যদি কাবিলে ইলেকট্রিক খাম্বার লগে বাইন্দা ফিসমরা বান্দিয়া তারে সিহন জিলে খচর 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 করে কখন কিষণ যাইতো তাইলে এর ফলে জীবনে কেউ আর সাহস করলো নয় ঠিক কিনা হাতে দেখছে বাস দিয়া বার হয়ে গেছে গা আরেকটা কয় যে বাস যখন নাই করে জিংলা দে এমনও দিন আইব সুতা দিয়েও ব্রিজ করবো মুসলমান আরে নামাজ পড়লে মুসলমান রে আরে টুফি মাথার দিলে মুসলমান পাঞ্জাবি গাও দিলে মুসলমান হজ করলে মুসলমান কইছে গেল তোরে কত হাজি ফিডার লোকে তুষ হইয়া যাইব কিয়ামতের ময়দান কত ফিস সাপ সারা বেড়া ছুটতে যাইব গা তুমি মনে করছো পাঞ্জাবি গাও দিয়ে মুসলমান হয়ে যাইবা গা না ভাই সাহ আমরা পারলাম না হেগুল দিয়া গেল 47 থেকে 71 23 বছর 71 থেকে আজকে 2021 50 বছর 50 আর 23 কত 73টা বছর গেছে আমরা অনেক কিছু বদলাইছে রাস্তা হইছে ঘাট হইছে ফুল হইছে কালবার হইছে বাস একতলার জায়গা দোতলা হইছে আমরা তার আগে বাসও বইয়া যাইতো এখন হইতে যায় আমরা তারা অনেক আগাইছ কিন্তু নৈতিক মান পশুর চাইতে নিকৃষ্ট হয়েছে ঠিক কিনা এবার বলে তো হইল হুজুর আপনার আনছি কি তা আমারে আনছেন এই নিকৃষ্টতে উৎকৃষ্ট বানানোর লাগিয়া ঠিক কিনা খাও উৎকৃষ্ট বানাইতে হইলে সর্বপ্রথম যেই জিনিসটা লাগবো এটার নাম হলো আলম এটার নাম কি এলেম এটার নাম হলো জ্ঞান বুদ্ধি বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা একটা হলো ন্যাচারাল ফিতরাতগত আরেকটা করতে হয় অর্জন করতে হয় কামাই করতে হয় একটা হলো এমনি আপনার বুদ্ধি আল্লাহ দিছে আপনি আগুন চিনেন এটা কোনো বই ফইরা চিনেন না আপনি পানি চিনেন এটা লেগে বই ফোড়ন লাগে না গোলাপ ফুলের গন্ধ হইছে এটা বই ফইরা জানন লাগে না মাটি দিয়ে আড়ন লাগে এটা বই ফইরা জাননের দরকার নাই এটি আপনি মাশাআল্লাহ দেখতে দেখতে শুনতে শুনতে বুঝতে বুঝতে আল্লাহ ন্যাচারাল আপনার কিছু জিনিস জানাই দিছে আকাশের টারে সূর্য কয় দিনেরটা রাইতের টারে চন্দ্র কয় এটি আপনি এমনি এমনি বুঝতে লাইছেন কিন্তু কিছু কিছু এলেম আছে এটি আপনি এমনি এমনি বুঝতেন না এটি অর্জন করণ লাগে আর অর্জন করার জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত আখিরি জামানার নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 বলো আর 2,24,000 বলো অসংখ্য নবী এবং রাসূল আমরা কাবিলার তারার লেগে ফাড়াইছে সুবহানাল্লাহ কইতেন না আমরা পৃথিবীর মানুষের লেগে ফাড়াইছে ও দুনিয়ার মানুষ তোমরা যদি ইলম অর্জন করতে চাও আল্লাহ চিন্তা চাও নবী চিন্তা চাও অন্যায় কারে কয় ন্যায় কারে কয় হালাল কারে কয় হারাম কারে কয় গোনা কারে কয় সোয়াব কারে কয় দিন কারে কয় রাইত কারে কয় ভালো কারে কয় মন্দ কারে কয় শিরক বিদআত কারে কয় তাওহীদ রিসালাত কারে কয় কুফর কারে কয় ইসলাম কারে কয় যদি জানতা চাও তাইলে নবীর কাছে যাও নবীর এডি তোমরা রেশি হাইব আমরা নবীয়ে 63 বছরের হায়াতে জিন্দেগি 23 বছরের নবুয়তের জিন্দেগি নবীজি সারাটা জীবন এই মানুষটিকে ধরে 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 আলগাত নিয়ে আসি হাইছে নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হলো দারুল আরকাম আরকামের ঘর এটা ছিল নবীর জীবনের প্রথম মাদ্রাসা সুবহানাল্লাহ কইতেন না জোরে কোন সুবহানাল্লাহ
এই নবীর জীবনের ফুইলা মাদ্রাসাটা জেনারেটর আছে না, তো লাগাইলাও না, বইয়া থেকে লাভ কি? ফ্যান চলে কেমন রে? ফ্যান দিয়ে চলে। আইসে আলহামদুলিল্লাহ কর, জোরে কর, আরো জোরে। তো যেই কথাটা কইতাম ইসলাম কইলে তা তো নবীজিরে ফাড়াইছে পরে নবীজি কয় ও এমনি এমনি তো হইতো না, তারা একটা মাদ্রাসা বানাইছে। মাদ্রাসাটার নাম হলো দারুল, কথা কয় না? এই কি চাইতেছেন আপনি? এই মাদ্রাসার নাম কি? কি আর কাম? আর কাম চাইয়া তাই নেই ফের তো পুরাটা করতেন পারবেন বালা, তো ওটা কইতে পারছে চালাক। মাদ্রাসার নাম কি? এই যারাই মুসলমান হইতো নবীজি গায়ে মাদ্রাসা যাইও, তো ওই ঘরের ভিতরে নিয়ে বয়াইতো, বয়াই সেটা করতে যে দেখি এটা মুখস্থ কও। তো যখন দেখছে যে পারছে, নবীজিকে তার জেহান বালা তারে হাফিজিত লাগাই দাও, এই তুমি এই সূরাটা কতক্ষণের ভিতরে মুখস্থ করো। আইয়া সেটা জিগাইছে ফারো, কই ইয়া রাসূলুল্লাহ ব্রেইনে ধরে না। কয় ফারো বালা কি তা? কয় ফিটা ফিটিত বালা। কোবা কুবিত লাগাই দিয়ে দেখবেন ফানা ফানা কইরা লাগ। নবী কয় তারে তরবারি চালান শিহাও, তে বদরের যুদ্ধ কাম লাগবো। সুবহানাল্লাহ। আর ওই যেইতে মুখস্থ হইয়া যাইয়া হেই সাহাবারে কইছে তুমি একটা কাম করো, যখন আয়াত নাজিল হইব তুমি লগে লগে মুখস্থ করে লাগবা, যেন আর ভুল টুল না হয়। সুবহানাল্লাহ কইতেন না? এক তারাটা লাগাই দিছে মুখস্থ করণিত, আরেক তারাটা লাগাই দিছে কুবাকুবির ভিতরে, আরেক তারে কইছে তুমি কিতা পারো? কই ইয়া রাসূলুল্লাহ জাতা দিয়ে হতাই লিতাম পারি। কয় তো তারে লাগাই দাও, জাতা জাতি লাগাই দাও। তো তারা জাতা জাতি শিখতে আছে, এক তারা তরবারি চালান শিখতে আছে, এরপরে আরেক তারা মুখস্থ করতে আছে। কয় তুমি কি পারো? কি ইয়া রাসূলুল্লাহ আমি সামরার মধ্যে ফাতার মধ্যে সুন্দর করে কাগজে এই বাঁশের কলম দিয়ে লিখতাম পারি। কয় এবারে বানাই দাও কাতেবে ওহী। সুবহানাল্লাহ কইতেন না? এবারে ওহী আইলে লগে লগে লেখা লাইব। এই তুমি কি পারো? কই ইয়া রাসূলুল্লাহ যুগঙ্ক পারিবালা। কয় তো ইলা এবারে লাগাই দাও হিসাব নিকাশের ভিতরে। এমনি এবারে তুমি কি পারো? কই ইয়া আল্লাহ আমি যদি একটা পাঞ্জাবি বানাই সকলে সাইতে আইব। কয় তো ইলা এবারে লাগাই দাও কাপড় শিলানির মধ্যে। এমনি নবীজিয়ে বুদ্ধি কইরা কইরা ফিডুন্নাটা ফিডা কন্যাটা কন্যায়, এবারে মুহস্তটা হাফিজিত, এবারে লেহুন্নাটা কাতেবেও হয়। এমনি সব সাহাবারারে কাজ ভাগ করে দিছে। একটা কই ইয়া রাসূলুল্লাহ আমারে কিতা দিলেন? কই তুমি কিতা পারো? কই আমি রান্না বান্না ভালা। কই তুমি তো রান্না বান্না করে দিবা, আপনারা খাওয়াইবা। এইরকম লাখরি আনন্দের লেগে একজন, রান্ধুন্না একজন, ফজা বউন্না একজন, মহিষমাজ্ঞা দৌন্না একজন, মহিষকরুন্না একজন, শাহিদারিত একজন, এরকম বাগে বাগে দিয়ে দিছে। সব দেখছে যে শাহিদারি থেবেরারে বয়াইছে, দেখছে যে তে হগলরে না খাওয়াইয়া খায় না। আমরা দেশের শাহিদা এটির আগে কতক্ষণ ফ্যাট বইরা খাওয়াই না, পরে থায় না না থায় এইটান খানা কারে কয় তুষ কইরা লাই খাইয়া। কত একটা মনে করছে কইলে তো নাকি ওই এক এলাকার যে জাফত দিছে, জাফতের ভিতরে এই উত্তরপাড়া দক্ষিণপাড়া কাবিলা তারারে বাদ করে দিছে। এই দক্ষিণপাড়ার তারা বাদ দিবা, উত্তরপাড়ার তারা গুস্ত দিবা। মোজাম্মেল ভাই এরকম যা শাহিদারি বন্টন করে দিছে। দক্ষিণপাড়ার তারা বাইক দিয়ে আলগা মিটিং বইছে। করে এই মোজাম্মেল ভাই সাহেব যে কারবারটা করলো ফৈরলপাড়া বাড়ি দেখিয়া কারবারটা হয়েছে নি? কয় কিতা? কয় হুদা বাদ দিতাম কেরে, আমরা ভিতরে কয়জনে বাদ দিব, গুস্তও দিব। উত্তরপাড়ার তারা কয়জনে বাদ দিব, কয়জনে গুস্ত দিব। গুস্ত হইলো দামি জিনিস, তারা আমরা খালি বাদ দাম, তারা খালি গুস্ত দিব। গেলাম না জাফত। গ্রামের অর্ধেক মানুষ সেটা জাফত আর আইসা না। 10,000 লোকের আয়োজন করছে, 5,000 আইসা না। খানা কি এই টান পড়ছে না উঠছে? যে বেড়ার বাফের জাফত এবারে মুজাম্মেল ভাই সাহেবের লগে, আমরা লতিফ স্যারের লগে, তারপরে চেয়ারম্যান সাহেবের লগে তারা রইলে গুফন মিটিং ও এদিকে রাখা দৈন্য জিনিস বাদ গুস্ত যেমনি উফুল্ল হন কিতা করন। কয়েকটা কাম কর, যত এলাকায় গরিব মিসকিন আছে, এতিমখানা আছে, গরিব মিসকিন আছে, সবটিরও খবর দিয়ে না ফ্যাট বইরা খাইতো দে। এটা নিয়ে তো কোনো সময় ফ্যাট বইরা খাইতে পারে না হগির মিসকিন। এটা নিয়ে মাইসে ওই সাবাইতে 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 সাফা বেড়াইয়া ধৈরা
গা গুস্ত মিশে না, এই পর্দা দিয়ে না ইতান দিয়ে মানুষে দেয়, আর দিয়ে যদি কুত্তায় খাইতে পারে না হেয়ার দিয়ে না গরিব মিসকিনরা দেয়, ঠিক কিনা কম? আজ যেহেতু খানা উফুরছে গরিব মিসকিন ফ্যাট বলে খাইয়া যাব, কোনো শাহিদারি নাই, বলে বলে গুস্ত দিবি আর খাইব। অহন গরিব মিসকিন হেতান দি কয় জীবনে যেই কাম না হেই কাম, আজ যাবিলে একটা খানা হইব, এতান দি দৌড় দিয়া লুঙ্গি ডিল কইরা বোতাম টুতাম খুললা দিয়া তারপরে খাইতে বইছে, গুস্তরা দিয়া যেতে পারে না খালি। কুদ্দুরা 2-3 জন আগুয়ায় না গুস্তরি নাই, 2-3 জন আগুয়ায় না গুস্তরি নাই, দিতে 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 তো খানাও উঠছে। অসুবিধা কি? 5,000 লোকের খানা, তোরা 500 লোকে খাইলে খাস না কতক্ষণ খাইতে পার? আটকা খাইতে 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 আটকা একটা ঠুসুই আওয়াজ হয়েছে, ঠুসুই আওয়াজ হয়েছে পরে কি তারে ওই আরেকটার বোতাম সুইটটা কি আরেকখানো পড়ছে, এরপরে হুত্তা পাইছে, ফ্যাটটা বাইয়া উঠছে। অহন তারে কিতা করেন তাড়াতাড়ি গিয়ে মুজাম্মেল বলছে ডাক্তার আন, কাবিলা যেহেতু হাসপাতাল আছে ইস্টান হেনতে ডাক্তার আন, নইলে মারা গেলে আর যা আমরা সব আসামি করাম। ডাক্তার আইয়া সেটা বড় একটা ট্যাবলেট বার করে দিছে, কয় নেন এটা পানি দিয়ে ঢুকিল্লা খাইয়ালাম তৈলে অনেক আরাম পাইবেন, এটা হজমে বালা। তা আইস দিয়া কয় এটা খাইতাম ফলে তো আরেকটা টুকরা গুস্ত হয়ে খায় খাইয়ালাই তো এটা নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ান দরকার, আর সামান্য সাফা দিয়া বউ আমিন কয় না, জোরে কয় না। যেই কথাটা কইতাম ইসলাম অহন নবী যেমনি ভাগ ভাগ করে দিছে, এরপরে এই নবীটি এমন, এই নবীর আতে গড়া মানুষটি এমন সোনার মানুষ হইছে, আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলেন না? তো আমি যেই কথাটা কইতাম ইসলাম অনেকবার কইছি, কথাটা হেই দে যে ওই যে কইছিলাম জহর লতিফ বাইসাবে আরে কি কয় ইয়া এই হ্যাঁ মুজাম্মেল বাইসাবে কুত্তাটারে জিগাইছে কি তারে কথা মনে আছে নি? তুই এনে বই রয়েছিস কি তুই ঘুমাস না রে? কুত্তাটা কয় ভাইসা কুত্তা হইতে পারি কিন্তু নিমক খারাপ না, আপনার নিমক খাইয়া আমি গিয়া খেয়ার করার তলে হইতে থাক আর চুরি করে লয়ে যাবো, আমি থাকতে এই কাম হইতো না, বাড়ির আলগা করে লায়া। ভাই সাহেব এবার আপনারা বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনাদের আকলের কাছে আমি মুশতাক ফৈজির একটা প্রশ্ন, কুত্তায় একটু ঝুটা কাটা খাইয়া যদি রাইতে জায়গা আপনার ঘরটারে পাহারা দিতে পারে, আপনার না মানুষ? আপনার না বিলে আশরাফুল মাখলুকাত, আপনার না আল্লাহ বিবেক দিছে, আপনার না আল্লাহ বিবেচনা দিছে, আপনার না আল্লাহ আহল ফতার দিছে, আপনার না মাশাআল্লাহ সব হিকছেন, কেমনে সুন্দর সুন্দর গুলালু উফরে দিয়া বেহাত তেরা সুইটারি নিচি দিয়া বেসন লাগবো, এটাও তো আপনি হিকছেন। আপনি হোমাডি সিহন কসকুচ্ছা নতুন এই হোমাডি উফরে দিয়ে দিয়া ফ্যাট মোড়া আগাড়া সিহন ঘোড়াড়া মোড়া এই রিতলে দিয়া কেমনে বেচালাম লাগবে, এইটাও তো আপনি হিকছেন। মাশাআল্লাহ আপনার আল্লাহ কত বুদ্ধি দিছে, হ্যাঁ আপনি সব বুদ্ধি খাড়াইয়া দুনিয়াটা সংসার কইরা গেলেন, কিন্তু কুত্তায় তার মালিক ছিল আপনার মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ কইয়া ডাকতে আছে। আপনি যে বিদেশি ফুটের ফাড়াইনা কম্বলটা গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া হুইতা রইলেন, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয় রে কুত্তায় একটু ঝুটা কাটা খাইয়া তোর ঘর পাহারা দেয়, আর আমি আল্লাহর সব খাইয়া এ আকাশের তলে রইলি, জমিনের উপরে চললি, নদীর মাছ খাইলি, গাছের ফল খাইলি, ডাবের পানি খাইলি, আখের রস খাইলি, আমি আল্লাহর একটা সাজদা দিলি না, সেই দিনেই মুখ দেখানো যাবে না, ঠিক কিরকম? লজ্জায় মুখ দেখাইতে পারতেন না, লজ্জায় মুখ দেখাইতে পারবেন না। জান্নাত জান্নাত ওইটি দিল অনেক ফরের ব্যাপারে না, আগে খেয়ে রইল না আল্লাহর সামনে। যেই কাম আমরা করি আল্লাহর সামনে খেয়ে রইতেন পারেননি কি? আমার মনে এই অহনের তারারে যদি জাহান্নামও যায়, জাহান্নামের তারা দৌড়া ফিটন শুরু করবো, কারণ আছে না? জাহান্নামীর তারা কইব রে গোনা তো আমরাও করছি, আমরারে জাহান্নাম দিছে, তোরা এই গোনা হিকসত কখন এগুলা এত গোনা হিকসত করে এগুলায় জাহান্নামের তারা জাহান্নামী বান্দারে দৌড়া ফিটবো তোমরা।
তোমরা যেই গোনা শুরু করছো, ঠিক কিনা কও? এবার নবীজি সোনার মানুষ বানাইছে 23 বছর লাগাইয়া। কয় বছর লাগাইয়া? কথাটা কয় বছর লাগাইয়া? এরই ধারাবাহিকতা আমরাও চিন্তা করলাম, কাবিলার যে সুইটটা ফলাফান্ডি এটি যদি কেজি স্কুলে গিয়ে ভর্তি হয়, তা মুসলমানের ফুতায় এটা দিয়ে কোরআন শরীফ কুদু শিহানের দরকার আছে, এটা দিয়ে সুরা কেরাত্রি শিহানের দরকার আছে। এই মুজাম্মেল ভাই সাহেব, তারপরে আমরা চেয়ারম্যান সাহেব, আব্দুল সালাম চেয়ারম্যান সাহেব, আমরা লতিফ সারে, তারপরে এই হুজুরে শামসুল হক সাহেব, আমরা এই সাইফুল রাইনা আর ওই লোকজন লইয়া, এলাকাবাসী লইয়া, সকলের নাম দর কইয়া ভাড়া যেত না, মনে কষ্ট নিয়েন না। সবাই মিল্লা জিল্লা চিন্তা করলো কেজি স্কুলে যে তারা পড়ে পড়ুক, কিন্তু মুসলমানের ফুতায় অন্তত 2-3টা বছর যদি নুরানি মাদ্রাসাটা তো পড়া যায়, এরপরে লাভ হইব যে এইটার পরে স্কুলও গেলে কাম লাগলে ইঞ্জিনিয়ার হইব, স্কুলও গেলে কাম লাগলে ডাক্তার হইব। কিন্তু যদি নুরানি মাদ্রাসা সহি কইরা কোরআন শরীফটা শিক্ষা যায়, গুসলের 3 ফরজটা যদি শিক্ষা লায়, অজুর 4 ফরজটা যদি শিক্ষা লায়, আত্মায়াতটা যদি শিক্ষা লায়, দোয়া কুনুতটা যদি শিক্ষা লায়, তাহলে তারে জিগাইলে দাউদ কান্দির তারার মতো আমি যে জিগাইছি গুসলের কয় ফরজ, একটা ফাল দিয়া কয় 3 ফরজ, আমি ওই কিতা কিতা কয় সাবান গামছা লুঙ্গি। গোসলের কয় ফরজ? তে যেমনে ঘন ঘন কইছে মনে হয় তেরে পুরো মুহস্ত করছে ঘরে বইয়া। আমি কই গোসলের কয় ফরজ, একটা ফাল দিয়া কয় 3 ফরজ, আমি ওই কি কয় সাবান গামছা লুঙ্গি। ওই 1 কেজি ইন্টারভিউ দিতে গেছিল, তো তারে সারে জিগাইছে বিবিসি দিয়া কি হয়, তো কয় বাবুল বিস্কুট কোম্পানি। বাবুল বিস্কুট, বি দিয়া বাবুল, বি দিয়া বিস্কুট, সি দিয়া কোম্পানি। বড় অফিসারে কয় রেখি থাকলো, ছোট অফিসারে কয় সার হইছে। কয় কেমনে হইছে? কত যে ঘন ঘন কইছে ভুল হইলো হইছে, তো কোনো বানাইয়া বানাইয়া কইছে না, তার এটা মুখস্থ। তাইলে তেজে কইল যে সাবান গামছা লুঙ্গি হইছে নি না, আমি কইতে তেজ যেমনি ঘন ঘন কইছে, আমি পরে তারে খেলা করাইছি। খারাপ তুমি যে কইলা সাবান গামছা লুঙ্গি গুসলের 3 ফরজ, এটা পাইছো কো? তে আমার ফাইল আইস দেয়া কয় ফাললে এই 3টা সারা গুসল করে আইয়ের না গিয়ে বেড়া হইলে বুঝ করিয়ে তো গুছি এটা। নাউজুবিল্লাহ কইতেন না? কাবিলার মানুষ তোমাদেরকে স্যালুট জানাই, তোমাদেরকে রুখতেন সব ইচ্ছা, এই দামি জায়গার ভিতরে মাদ্রাসা বানাইছো। আমার সুইটটা ফলাডি রে, যদি গোসলের কয় ফরজ, নামাজের কয় ফরজ, আর কাম আহাকান কয় ফরজ, ও বন্ধু আত্মায়াতুরা দোয়া কোনটা, জানাজা নামাজটা এই দি শিহানের পরে কাম লাগলে তারে নিয়ে স্কুলে ভর্তি করাও। তে যদি ইঞ্জিনিয়ার হয় তে অন্তত খারাপ কাম করতো না, তে যদি ডাক্তার হয় নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করাইতো না। কারণ তার ভিতরে কোরআন আছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে। তে চিন্তা করব ডেলিভারি দি নর্মাল হইয়া যায়, আমি যে টেহাল লুবে সিজার করতে আসি, জবাব দেওয়ান লাগবো কার কাছে? আল্লাহর কাছে। তে নর্মাল ডেলিভারি করাইবো, তে জীবনেও সিজার করাইতো না, কারণ তার ভিতরে কোরআন আছে, এর আল্লাহর ভয় আছে। আমি আর লেগা কইছিলাম সকালবেলা যদি তুমি মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা দুগলা ভাত খাও, দুপুরবেলা কুরমা খাইছ, রাতের বেলা শাহী বিরিয়ানি খাইছ, হুতনের সময় শরীরটা যখন সাপ পড়ছে তোমার একটা ঢেকুর বের হয়েছে, এই ঢেকুরটার ভিতরে কি কুরমার গন্ধ, ফলর গন্ধ না হুটকির গন্ধ? কথা কইলেন বুঝতে হইল না? কি আর গন্ধ? সুটকির গন্ধ, মুলার গন্ধ। কারণ কি সকালবেলা যেটা খায় রাইতের বেলা এই ডেক দেয়, মাইদি দিয়া যে গুস্ত খাইছে, কুরমা খাইছে, এটা ফাও গেছে। সকালবেলা যদি তারে কোরআন শিক্ষা দাও, তে ইঞ্জিনিয়ার হোক, তে ডাক্তার হোক, তে মন্ত্রী হোক, তে এমপি হোক, অন্তত সিটার বাটফার হইত না। ঠিক নেই? ঠিক নেই? অন্তত চিন্তা করব যে আমি সিটার হইতাম না, আমি বাটফার হইতাম না, আমি নর্মাল ডেলিভারি সিজার করতাম না। আমি এবার কাশ হইছে, এবার কাশ হইছে, একটা ট্যাবলেট দিলে, একটা সিরাপ দিলে কাশ ভালো হইয়া যায়। এবার এরকম একটা সৌতা লিখা দিছে, এই টেস্ট করে আনেন। এই 3 টেস্ট কাশে না, কাশ দেখে তো এটা কি তো ইয়ে ভিতরে কিছু কম যাবো, এটা
20,000 টাকার টেস্ট। আবার দেখছে এবার রাস্তার কান্দাত খেত আছে, এবারও তো ধনী মানুষে 25,000 লাগাই দে। টেস্ট করাই দিছে, ডাক্তারের টেস্ট দিছে। তুমি মনে করো না সবজি টেস্ট রূপ ধরনের লেগে দিছে। এখন একটা সিহন কাম আছে, এই টেস্ট যেহেন করায় মাগরিবের পরে 30% ডাক্তারের চেম্বারও আইয়া পড়ছে। ঠিক কিনা কও? মনে কষ্ট নিয়ে না আব্বা। এই জন্য সোনার মানুষ বানাইতে হবে, আর সোনার মানুষ বানানোর জন্য যেতে হবে সোনার কোরআনের কাছে। ঠিক কিনা কও? যারা পড়ছে তারা সোনার মানুষ হইছে, তারা সোনার মানুষ হইছে। আমি মুশতাক ফয়েজি যত খারাপ হই, আমি আমার মার গাও হাত তুলতাম পারতাম না। আমি যত খারাপ হই, আমার স্যারের সামনে দিয়া আমি সিগারেট টাঙ্গা যাইতাম পারতাম না। আমি যত খারাপ হই, আমি সুদ খাইতাম পারতাম না। আমি যত খারাপ হই, আমি বাটফারি করতাম পারতাম না। আমি যত খারাপ হই, কন্ট্রাক্টরের ধমক দিয়া বাহানা দিয়া নামতাম পারতাম না। ঠিক কিনা কাও? আমার কলজাটা তো আল্লাহর ভয় আছে। এই আল্লাহর ভয় নিজেদের সন্তানের ভিতরে যদি পয়দা করতে চাও, তাইলে কোনো বিকল্প নাই এই মাদ্রাসায় ঢোকানো। আমিন কয় না? আমি খুব খুশি, আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। তোমরা দিনের বেলা যেমনি লোক আইছ, তারা হগলে চিন্তা করছে এতটা প্যান্ডেল করতেছে, আরো গিয়া দিনও লোক জানি হয়নি। আমি মুজাম্মেল ভাই এর কইছি আগামী বছর মাহফিল দিবেন বাদ ফজর, যেহেতু লোক জায়গা না কি হল দেব কেন ব্যান্ডেজ যেতে রাইতে পারে আইব না আইলে নাই। জোহরের সময় দিয়েও যখন জায়গা দেওয়া যায় না, তোমরা যখন এমনি হাফ ডা ইয়া ফরো তখন কি হল দেবো ব্যান্ডেজ মাহফিল দেওয়া হইব। ব্যান্ডেজ ফজরের আগে দিয়া নামাজ মাহফিল শেষের পরে ফজরের আজান হইব, দেখি হ্যাঁ লোক হয়নি, দেখি ওইব মারা হাবা কয় না রে। ওই বই তো মুজাম্মেল ভাই সাহেব তো সন্ধ্যার পরে এখন উঠতে লাগবো, ওই তো অসুবিধা কি? এবার তোর বাচ্চাই তো না, এবার মাঝে মাঝে এই উঠতে উঠতে লাগবো মাহফিল শুরু হইলে। মার হাবা কয় না। আমি খুব খুশি, মাদ্রাসাটা খুব ভালো চলছে। ম্যানেজমেন্টের উপরে আমার আস্থা আছে, তারা সুন্দর করে হিসাব নিকাশ রাখতে আছে। এখনো মারিং কাটিং এর ধান্দা নাই। দিন দিন মাদ্রাসাটা আগাইতে আছে, ফলাফাইন জাগা হয় না। 3 তালাটা করণ দরকার। আমার তো আব্বা নাই, আমি মুশতাক ফয়েজির আব্বা নাই। আমি যখন কালাকসুয়া মাদ্রাসাতে এসে ভর্তি হয়েছি, নেয়া বুঝাইছে স্যারের কথাটা আমার এখনো মনে পড়ে। তখন আমার 11 বছর। আমি এই মাদ্রাসাত কালাকসুয়া ভর্তি হয়েছি, পরে আমার আব্বা মারা গেছে। স্যারে আমারে ডাক দিয়া নিয়া কয়, মুশতাক, বড় বড় মানুষ যারা দেখবা কেউ আর আব্বা নাই, আমাদের নবীজির আব্বা নাই, বড় বড় মানুষ যারা তাদের আব্বা নাই, তুমি মন খারাপ করো, তুমি আগাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বা নাই, 11 বছর বয়সে আব্বা মারা গেছে। আব্বা কারে কয় ডাক দিয়ে আই মজ্জে না, এর আগে আব্বা নাই, আম্মা এখনো আছে। আমি জানি এখানে অনেকের আব্বা নাই। আছে কি জিনিস? আমার মাঝে মাঝে সুইটা ফলাফেন্ডি যখন আব্বা আব্বা করে ডাক দেয়, আমার অন্তরটার মধ্যে আব্বার চেহারাটা ভাইয়া উঠে। আমার মনটা কয় আমার আব্বা থাকলে আমিও তো আব্বা করে ডাক দিলাম। বল রাতের বেলা আমি অনেক সময় মাহফিল শেষ করে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই। এই কনকনে ঠান্ডা, কেউ সজাগ নাই। আমি একটা চাদর গাও দিয়ে মাফলারটা ফেসাইয়া আব্বার কবরটার কাছে গিয়ে বইয়া আমি আব্বার লোকে কথা কই, আব্বা আপনার না খুব শীত লাগতো, ও যে কবরও থাকেন মাটির কবরে আমরা শোয়াইছি 3টা মার্কিন কাপড় দিয়া, আব্বা আপনার শীত লাগেনি? কেমনে থাকেন? কোনো কম্বল টম্বল দিছেনি আল্লাহ? আমি আল্লাহর লগে আব্বার লগে কথা কই, আমি চোখ বেয়ে আমার পানি পড়ে। আমি তখন চিন্তা করছি, আরে আমি এমনি জিগাইলে তো আল্লাহ ল্যাপ দিত না। আব্বার কবর ল্যাফের ব্যবস্থা করতে হইলে আমি যদি কোনো গরিবের আতো, কোনো এতিমের আতো, তারে যদি একটা ল্যাফের ব্যবস্থা করে দেই, তাহলে আমার আল্লাহ, আমি এতিমরে ল্যাপ দিছি, আমার আল্লাহ বদলা বদলি কইরা আমি দিছি এতিমরে, আমার আল্লাহ দিব আমার আব্বারে। ঠিক কিনা কও? প্যান্ডেলের ভিতর একটা মানুষ চাই যে হুজুর এতিম ফলাফান দিয়ে হলো তাই। তুমি এতিম ছেলে, তুমি এতিম কারে কয় বুঝো না? আমার ছোট্ট একটা ছেলে আছে,
বাসার সামনে যখন চটফটি লইয়া আইয়ে আমার ফোলাটায় আমার গিয়া আব্বা 10টা টাকা দাও। আমি বললাম কেন? কয় আব্বা চটপটি খাবো। ফুতে কইছে তাড়াতাড়ি বার কইরা দিয়া দিছি, আমার দরবারে একটা এতিমখানা আছে, হ্যাঁ চটফটির দোকান আছে, এতিম ফোলা ফান্ডি ছাইয়া ছাইয়া চটফটি দোহান্ডার ফাইল চাইয়া আবার একটা মাদ্রাসার জায়গায়। আমার তখন মনে পড়ে আমার ফুতে যেমনে আমার কাছে চাইছে, এতিমটার যদি আব্বা থাকতো তৈল তো তেও তো তার আব্বার কাছে চাইতো। তার আব্বা নাই, আমার ফুতে আমার কাছে চাইতো পারে।